বাংলা গদ্যের রূপকার, চলিত রীতির প্রবর্তক ও সাহিত্যিক প্রমথ চৌধুরী 1868 সালের 7 আগস্ট জন্মগ্রহণ করেন পাবনার চাটমোহরের হরিপুর গ্রামে। তিনি ছিলেন সাহিত্যিক, সম্পাদক, ব্যারিস্টার এবং ঠাকুর পরিবারের জামাতা। সাহিত্যে তার অবদান অবিস্মরণীয়, তবে এবারে তার শেষ স্মৃতিচিহ্নটুকু হারাতে বসেছি আমরা। প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটা পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। সম্প্রতি এই সাহিত্যিকের পৈতৃক বসতবাড়ি দখলের অভিযোগ উঠলে নড়ে চড়ে বসে প্রশাসন। শেষ পর্যন্ত তা দখল মুক্ত করা গেলেও এখন ধ্বংসের পথে বসত ভিটাটিকে রক্ষার দাবি স্থানীয়দের। আমরা চাই এই সাহিত্যিক প্রমথ চৌধুরীর বসত ভিটায় চতুর্পাশ দিয়ে যে একটা বেড়া দিয়ে গেছিল, সেই বেড়াটা ভেঙে তছনছ করে দেয়া হয়। আমরা আইনিভাবে ইউনো মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করি এবং হরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করি এই প্রমথ চৌধুরীর বসত ভিটায় যেন সুন্দর একটি প্রাচীরের ব্যবস্থা করা হয়। স্থানীয়রা বলছেন, শুধু দখলমুক্ত করাই নয়, প্রায় ধ্বংসের পথে এই বসত ভিটাকে রক্ষায় প্রশাসনিক উদ্যোগও প্রয়োজন। আমরা যতটুকু দেখেছি, বিশাল ঘর ছিল, বড় বড় বিল্ডিং দালান ছিল, প্লাস আপনার ওই হাতি আসার গেট, লোয়ার গেট ছিল, ওই হাতির মামুদ হাতির পিঠে চলে উঠিয়ে ঘরের ভিতরে আইছে, তাও হাতি ওই মানুষ বাঁধে নাই, এত বড় দরজা ছিল। এবং তার ছবি ছিল, আমরা দেখেছি। আর বড় বড় বিল্ডিং ছিল, কত নকশা ছিল, এগুলি আমরা দেখেছি। প্রমথ চৌধুরীর স্মৃতি ধরে রাখতে তৈরি করা হয়েছে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ। তবে অর্থ সংকটে সেটিও আজ মুখ থুবড়ে পড়েছে। এটা সাহিত্যিক প্রমথ চৌধুরীর স্মৃতি বিজড়িত পাঠাগার। এখানে আমি এই পাঠাগারটি দেখছেন যে এটা অবহেলিত, লাঞ্ছিত হয়ে দীর্ঘদিন এখানে পড়েছিল। তো আমি এখানে আসছি, আমাকে যারা দায়িত্ব দিয়েছেন, তো এখানে আসার পরে আমি এখানকার বই পুস্তক এবং এই আসবাবপত্র যা কিছু আছে এগুলো নিজের মতো করে আমি রক্ষণাবেক্ষণ করে যাচ্ছি। সুদূর বাংলাদেশ নয়, ভারতীয় গোটা উপমহাদেশের গদ্যধারা চালু করেছিলেন এবং উনাকে ভাষার প্রবর্তক হিসাবে আমরা উনাকে জেনেছি। এলাকায় একটি স্মৃতি সংগ্রহশালা হোক, যেখানে কবির বই, ছবি আর তথ্য থাকবে। সেই সাথে সরকার চাইলে তার স্মরণে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে পারে বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আমরা প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ গঠনের মাধ্যমে এই প্রমথ চৌধুরী পৈতৃক ভিটাটি পুনরুদ্ধারের চেষ্টা করি। আমরা 14 সালে কাজ শুরু করি, মোটামুটি 17 সালে এসে আমরা ভিটাটি পুনরুদ্ধার করতে পারি। অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন প্রশাসন। ইতিমধ্যেই বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নে অবস্থিত প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটা চাটমোহরের ইতিহাস ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। এই নিদর্শনকে রক্ষা করার লক্ষ্যে ইতোমধ্যে সেখানকার অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও সেখানে একটি পাঠাগার নির্মাণ করা হয়েছে। স্থানটিকে আরও দৃষ্টিনন্দন করার জন্য উপজেলা প্রশাসন কর্তৃক নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। প্রমথ চৌধুরীর সাহিত্যে অবদান যেমন বিশাল, তেমনি তার স্মৃতিও আমাদের ইতিহাসের অংশ। সেই স্মৃতি যদি অবহেলায় হারিয়ে যায়, তবে তা হবে অপূরণীয় ক্ষতি। স্মৃতি হারানোর আগেই প্রমথ চৌধুরীর বাড়িটি হোক সাহিত্যের স্মৃতিসৌধ, এমনটাই প্রত্যাশা সকলের।